ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। আজকে দেখব হচ্ছে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায়। ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে, এর কোনো হচ্ছে বিকল্প নাই। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। তো এর আগে আমি একটা মানি ম্যানেজমেন্টের ভিডিও দিয়েছিলাম, সফলতার গোপন সূত্র মানি ম্যানেজমেন্ট। এই ভিডিওটা দেখেই অনেকেই বুঝতে পারে নাই, এর জন্য আজকের ভিডিওটা করা। তো ফরেক্স এলবিডি চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি হচ্ছে নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। প্রথমেই দেখে নিই, ধরেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে $5,000 ব্যালেন্স আছে, ঠিক আছে। এখন আপনি হচ্ছে 2% রিস্ক নিলেন, তাহলে $500 হচ্ছে 2% হচ্ছে $100, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে 2% এবং 10% রিস্কের মধ্যে হচ্ছে এটা দেখবো, গ্যাপটা দেখবো। এখন 2% রিস্ক নিলেন, $500, $100 রিস্ক নিলেন, লস হয়ে গেল। তখন কি হলো, আপনার ব্যালেন্স দাঁড়ালো হচ্ছে $4,900। এদিকে পরের ট্রেডটা আপনি করলেন হচ্ছে 2% রিস্ক হয় $98। তো এখানে $98 আপনি ট্রেড করলেন, এইটাও লস হয়ে গেল। তাহলে এখানে ঠেকলো হচ্ছে আপনার $4,800, এর 2% $96। এইভাবে আপনি পরপর 10টা ট্রেড করে আপনার লস দাঁড়াচ্ছে, পরপর 10টা ট্রেড লস হইতেই পারে, ঠিক আছে। লস করে আপনার ব্যালেন্স দাঁড়াচ্ছে $4169, যা আপনার অ্যাকাউন্টে 17%, ঠিক আছে। এগুলো 2% রিস্ক নিলে আপনার ব্যালেন্স এভাবে হচ্ছে পড়তে থাকবে। এবং এখানে কিন্তু হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যদি হচ্ছে $5,000 2% হয় $100। এখানে কিন্তু হচ্ছে $5,000 পরের ট্রেডটা কিন্তু সে $5,000 রিস্ক নেয়, $4,900 যে 2% রিস্ক হয় সেটা নিছে। নাহলে কিন্তু এখানে হচ্ছে 10-10-এ $1,000 লস হইতো। যেহেতু এসে ফান্ডের হচ্ছে 2% প্রত্যেকটা সময় যখন যেটা ব্যালেন্স থাকছে, কারেন্ট ব্যালেন্স 2% রিস্ক নিয়ে ট্রেড করছে, এর জন্য $4169 থাকছে, না হলে তার $4,000 থাকতো। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখা যায় হচ্ছে 10% রিস্ক, $5,000 10% হয় $500। সে প্রথম ট্রেডে হচ্ছে $500 রিস্ক নিল, লস হয়ে গেল। তারপরে হলো $450, $450 10% হচ্ছে $450, $4500 10% $450। এইভাবে সে 10টা ট্রেড লস করে তার ব্যালেন্স দাঁড়াচ্ছে হচ্ছে $938, যা অ্যাকাউন্টে 60%, ঠিক আছে। যখন আপনার হচ্ছে 50% লস হয়ে যাবে, তখন হচ্ছে ওইখান থেকে আপনাকে রিকভার করা, মানে আপনি $5,000 ডিপোজিট করলেন, ওইখান থেকে আপনি 50% লাভ আর 100% লাভ করতে পারলে তারপরে আপনার প্রফিট হচ্ছে তুলতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি $5,000 হচ্ছে 10% প্রত্যেকটা সময় রিস্ক নেওয়া হইতো, তাহলে এখানে অ্যাকাউন্ট জিরো হয়ে যেত। মানে 10% যদি আপনি রিস্ক নেন, তাহলে 10টা ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট জিরো, আপনি আর ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। এর জন্য আপনি যদি টিকে থাকতে চান এবং প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। আর আপনি যদি নতুন হন, তাহলে অবশ্যই 1% রিস্ক নিয়ে ট্রেড করবেন। যখন আপনি প্রফিটের দিকে যাবেন, প্রফিটেবল হবেন, তখন হচ্ছে আপনি 2% রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। তো আসি যেই ফাইলটা নিয়ে সমস্যা, এক্সেল ফাইল অনেকেই বুঝতে পারেন নাই। তো এখানে ধরেন আপনার অ্যাকাউন্টে $100 ব্যালেন্স আছে, ঠিক আছে। এটার হচ্ছে 1% আসে হচ্ছে $1, 2% হচ্ছে $2, 3% $3, $100, ঠিক আছে। এইখানে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো, আপনার যেটা ডিপোজিট সেই ভ্যালুটা এখানে আছে আপনি বসাই দিবেন। যেন আপনার $500 ডিপোজিট, $500 বসাই দিলেন, তাহলে $500 1% হচ্ছে $5, ঠিক আছে। $5 এইখানে আছে আপনার হচ্ছে রিস্ক, মানে এইটা আপনার রিস্ক নেবেন কত, এটা এখানে আসতেছে। আর স্টপ লস, এখানে আপনার হচ্ছে যত পিপস স্টপ লস হবে তত পিপস আপনি স্টপ লস এখানে হচ্ছে বসাই দিবেন। মনে করেন আপনার 30 পিপস স্টপ লস,
তাহলে 30 পিস স্টপ লস বসাই দিলেই আপনার এখানে হচ্ছে কত লটে আপনি হচ্ছে ট্রেড করবেন সেটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে মিনি অ্যাকাউন্টের জন্য লট সাইজ। তো হচ্ছে আপনি এখানে হচ্ছে মাইক্রো অ্যাকাউন্টের জন্য এখানে যদি 17 থাকে তাহলে হচ্ছে 10, এখানকার 10 সেন্ট সমান 1 মাইক্রো লট। ঠিক আছে, তাহলে এখানে যদি 17 হয় তাহলে হচ্ছে আপনি এখানে 0.01 ট্রেড করতে পারতেছেন। 20 হইলে ওখানে এখানে 2 মাইক্রো লট হইতো। আবার হচ্ছে আপনার যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয় তাহলে এখানে হচ্ছে $1 সমান এখানে আপনাকে 1 সেন্ট ধরা লাগবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে। ঠিক আছে, এই ব্যাপার। এখন আমরা হচ্ছে রিয়েল ট্রেড একটু অ্যাপ্লাই করে আসি, একটু দেখি যে আমরা হচ্ছে মনে করেন আমার হচ্ছে এই $500 আছে, তা আমার হচ্ছে এসএল দেখি। তো এখানে গেলাম আমি এক্সএম এ যাই, দেখতেছি আমার এইখানে হচ্ছে একটা ট্রেড পাইছি। এই ট্রেডিং সিস্টেমটা আমি এর আগের বার দেখাই দিছি। তো এইখানে আমরা একটা ট্রেড পাচ্ছি, তো আমার এসএল হবে হচ্ছে এইখানে। তাহলে এসএল দেখছি কত, সরি সরি, ধরেন এইখানে ট্রেড করছি আমি, এই ক্যান্ডেলে যাই আমি হচ্ছে ট্রেড ওপেন করলাম। তো আমি ক্লাউডের নিচে এসএল দিব, তো এসএল হচ্ছে 30 পিপস, দেখছেন 30 পিপস, 30 পিপস এখানে এসএল। তো এখানে হচ্ছে আমি এসএল 30 পিপস দিলাম, তাহলে আমার এখানে 17 সেন্ট, মানে হচ্ছে আপনি এখানে 2 সেন্টে ট্রেড ওপেন করতে পারেন। 1% রিস্ক হলে আপনাকে এই লট মেনটেন করা লাগবে, 2% রিস্ক নিতে হলে আপনাকে এই লট মেনটেন করা লাগবে, এবং 3% রিস্ক হলে এই পার্সেন্ট। তবে আমি বলবো আপনার নতুন হয়ে থাকলে 1% রিস্কে নিয়ে ট্রেড করা সবচেয়ে বেটার। আপনি অল্প অল্প প্রফিট করলেও আপনি অনেক প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে টিপি ধরাইছে 100 পিপস, এখানে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন। এই এক্সেল ফাইলটা গ্রুপে আপলোড করে দেওয়া আছে, আপনি এখানে যে দেখেন A4 × 100, এখানে আছে আপনি 100 এর জায়গায় আপনি 50 যে কোনো কিছু আপনার ট্রেডিং সিস্টেমে যেটা যায় সেই অনুযায়ী সেট করে নিতে পারেন। আমার তো এখানে 100-150 পিপস মুভ করে, এই জন্য আমি 100-150 পিপস সেট করে রাখছি। ঠিক আছে, এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন হচ্ছে আপনার ট্রেড করে আপনার $500 হয়ে গেল $600। ঠিক আছে, তো এখন আপনি $500 যখন হয়ে যাবে $600, তখন এখানে $600 শুধু এই প্রথম ঘরটা সবুজ ঘরটা এখানে টাইপ করবেন $600। দেখেন $600 এগেনস্টে আপনার হচ্ছে লট সাইজ হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ব্যালেন্স বাড়বে। আপনার এখানে এই এক্সেল ফাইলে আপনি ইনপুট করে দেবেন, এখানে অটোমেটিকলি আপনার হচ্ছে সবকিছু ক্যালকুলেশন করবেন রিস্ক। ঠিক আছে, এখানে এসএল বসাই দিবেন, এসএল বসানোর সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে রিস্ক ঠিক হয়ে যাবে। এখানে ধরুন আমার 15 পিপস এসএল, তাহলে আপনি হচ্ছে 40 সেন্ট, মানে হচ্ছে 4 সেন্টে ট্রেড করতে পারবেন মাইক্রো অ্যাকাউন্টে। ঠিক আছে, 100 পিস মুভ করলে আপনার হচ্ছে $40 প্রফিট হবে। এখন ছোট টাইম ফ্রেম হলে আপনাকে ছোট টাইম ফ্রেম ওইভাবে মেনটেন করে নেওয়া লাগবে। ঠিক আছে, এখন যদি আপনার মনে করেন হচ্ছে আপনার ব্যালেন্স লস করতে করতে $300 আসলো, তাহলে দেখেন আপনার লট সাইজ কমতে থাকবে, এবং আপনার যখন প্রফিট বাড়তেছে তখন আপনার কিন্তু হচ্ছে লট সাইজে বাড়ছে। যখন $1000 হলো তখন দেখেন 0.67, মানে হচ্ছে 0.6, 0.06 লটে আপনি হচ্ছে মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করতে পারছেন 1% রিস্ক। এর জন্য হচ্ছে যত হচ্ছে লট সাইজ বাড়বে, সরি যত এসএল বাড়বে তত হচ্ছে আপনার লট সাইজ কমতে থাকবে, আর যত এসএল কমবে তত হচ্ছে আপনার লট সাইজ বাড়তে থাকবে। এবং আপনি ধরেন এখানে যদি এসএল হচ্ছে 15 পিপস হয়, ধরেন 30 পিপস হয়, 30 পিপসেও যদি আপনার হচ্ছে কই গেল, 30 পিপসে এসএল হবে আপনার হচ্ছে $10, $1000 ব্যালেন্স দেখাচ্ছি, 30 পিপসে আপনার এসএল হবে $10। আবার যদি এখানে হচ্ছে 10 পিপস হয়, সেকেন্ড এন্ট্রিটা কই, হ্যাঁ এই যে এখানে ধরুন আমরা রি এন্ট্রি নিছি, এখানে যদি এসএল হচ্ছে এই তো 13 পিপস, 12 পিপস, এখানে যদি হচ্ছে 12 পিপস হয় তাও হচ্ছে আপনার এসএল হবে হচ্ছে $10। ঠিক আছে, এবং এসএল বাড়লে দেখেন আপনার প্রফিটের রেশিও বাড়ে যাচ্ছে। আর দেখেন আপনি এখানে হচ্ছে 10% রিস্ক নিচ্ছেন,
10% রিস্ক নিলে 833 প্রফিট হচ্ছে, কিন্তু এখানে 10টা ট্রেড লস করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো অ্যাকাউন্ট জিরো করার চাইতে অ্যাকাউন্ট টিকে থাকলে নিয়মিত প্রফিট করা সম্ভব। কোনো কিছু না বুঝলে কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আপনাদের উপকার করতে পারাটাই আমার ভিডিওর আসল উদ্দেশ্য।